নমস্কার, সুস্বাগতম। শুভদীপ প্রহর রোববারের জনপ্রিয়তম অনুষ্ঠান। রোববার ছুটির দিন তো প্রচুর মানুষ টিভির দিকে তাকিয়ে বসে থাকেন কখন লাইভ হবে। আর অ্যাস্ট্রোলজি মানেই একটা, জ্যোতিষশাস্ত্র মানেই একটা ইন্টারেস্টের জায়গা। ম্যাক্সিমাম মানুষ কিন্তু জ্যোতিষ মানেন এবং জ্যোতিষে প্রোগ্রামে আমরা ফোনগুলো দেখে অবাক হয়ে যাই। 100-150টা করে এক একটা প্রোগ্রামে ফোন আসতে থাকে। সবাইকে নিতে পারি না, 5 জন 6 জন বা কখনো 4 জনকে আমরা সঙ্গ দিতে পারি এই 25 মিনিটের অনুষ্ঠানে। তারপর আপনারা পার্সোনাল নাম্বারে যোগাযোগ করেন। আমি জানি, কেননা নিজের সম্বন্ধে জানার খুব আগ্রহ। সবাই ভালো থাকতে চান, সুখে থাকতে চান, আনন্দে থাকতে চান। সেই জায়গায় যখনই বাধা পাচ্ছেন, কারো চাকরি হচ্ছে না, কারো বিদ্যায় বাধা, কারো বিবাহের বাধা, কারোর দাম্পত্য অশান্তি, কারোর আবার দেখবেন মামলা মোকদ্দমা কেস চলছে, নানাবিধ সমস্যা ঝঞ্ঝাটে রয়েছেন। আর অবশ্যই কারো চাকরি, ব্যবসা, অর্থনৈতিক সমস্যা, সর্বক্ষেত্রে যেন সমস্যা, তারাই কিন্তু বিশেষত জ্যোতিষ অনুষ্ঠানগুলো তাকিয়ে থাকেন, দেখেন। এবং আপনারা লাইভ হলে তো মুখে হাসি, আমি জানি, কারণ আপনারা ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে জলদি ফোন করা শুরু করে দেন। অনুষ্ঠানে আলোচনাও হবে, আপনাদের ফোনও নেব। ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে আসবেন। বিশিষ্ট জ্যোতিষ ব্যক্তিত্ব, 12 বছরের অভিজ্ঞতা তাকে পেয়ে গেছি। বাস্তুবিদ, তন্ত্রসাধক, মাতৃসাধক, হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ, তিনি উপস্থিত। ফোন আসাও শুরু হয়ে গেছে। আজকে আমরা একটু জানবো একটা বিষয় নিয়ে, জ্যোতিষ সংক্রান্ত। আর একটা কথা বলি, গত সপ্তাহে কিন্তু শনি মঙ্গল যোগ নিয়ে বলেছেন, অ্যালার্ট করেছেন আমাদের। বিভিন্ন অ্যাক্সিডেন্ট দেখছেন, কোথাও বাড়ি ভেঙে পড়ছে গাড়ির নিচে, আবার কোথাও রেল দুর্ঘটনা, কোথাও বিপদ আপদ, চোট লাগা, চারিদিকে, এবং অশান্ত পরিবেশ আমরা দেখতেই পাচ্ছি যত ভোট এগিয়ে আসছে। সবাইকে সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে, ভালো থাকতে হবে। লড়াই, হিংসা, বিবাদ এসব না করে সুস্থভাবে বাঁচার আশা রাখতে হবে, আমাদের থাকতেও হবে, ভালো রাখতে হবে সবাইকে। তাই জন্যই অনুষ্ঠান দেখবেন। আর ফোনে তো অনেকেই আসছেন। আগে আলাপ করাই উপস্থিত রয়েছেন জ্যোতিষী শ্রী সিদ্ধার্থ ভারতী। নমস্কার এবং স্বাগত আপনাকে। নমস্কার। জয় মা তারা, জয় শ্রী গুরু বামদেব বাবা। মা তারা এবং শ্রী শ্রী বামদেব বাবার আশীর্বাদে আপনাদের সকলের মঙ্গল হোক, কল্যাণ হোক। এবং সেই সঙ্গে সঙ্গে আগামীকাল দোলযাত্রা, দোল পূর্ণিমা, সেই দোলযাত্রা ও দোল পূর্ণিমার অগ্রিম শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন জানিয়ে, বড়দের আমার প্রণাম জানিয়ে আজকের এই অনুষ্ঠান শুরু করছি। তো সভ্যতায় কিছুক্ষণ আগে শনি মঙ্গলের যোগটা নিয়ে বললো, ঠিক আছে? গত সপ্তাহে আপনি বলেছেন, পর দেখছি কিন্তু কত দুর্ঘটনা ঘটছে। তো দেখুন, শনি মঙ্গলের যোগটা তো খুব একটা শুভ যোগ নয়। মহাকাশে কুম্ভ রাশিতে শনির ঘরে শনি মঙ্গল যোগটা তৈরি হয়েছে, সুতরাং নেগেটিভ প্রচুর ঘটনা ঘটবে। এর জন্য আমাদের অ্যালার্ট থাকতে হবে। এটা আমি গত সপ্তাহে প্রোগ্রামে বলে গেছিলাম। তো সেটা আজকে আর নতুন করে রিপিট করতে চাই না। আপনারা যদি দেখতে চান তো ইউটিউব, সোনার বাংলার ইউটিউব চ্যানেলে গিয়ে ওখানে আমার আগের রোববারে, গত রোববারের প্রোগ্রামটা রয়েছে, সেটা খুলে দেখে নিন ঠিক কি কি আমি বলেছিলাম এবং কি কিভাবে সাবধান থাকতে হবে প্রত্যেক 12টা রাশি লগ্ন ধরে ধরে আমি বলেছিলাম। এবং আমরা ফেসবুক পেজেও পাবে। হ্যাঁ, অবশ্যই সেটা শেয়ার করা, অবশ্যই শেয়ার করা আছে। আর একটা বিষয়, আজকে আমি একটু কেমুদ্রুম যোগ নিয়ে আলোচনা করব। তো কেমুদ্রুম যোগ, এই যোগটা কিন্তু অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ যোগ। অশুভ যোগের মধ্যে এই যোগটাকে কিন্তু মানে গুরুত্ব দেওয়া হয়। জ্যোতিষশাস্ত্রে এই কেমুদ্রুম যোগটাকে অশুভ যোগ বলেই কিন্তু উল্লেখ করা আছে। এই যোগটা কিন্তু অত্যন্ত মারাত্মক এবং অত্যন্ত শক্তিশালী একটি যোগ। অনেকেই এই যোগটাকে গুরুত্ব দেয় না, কিন্তু প্রচন্ড গুরুত্ব দিয়ে দেখার কিন্তু বিষয় এই যোগটা, ঠিক আছে? কেমুদ্রুম যোগ, এই যোগটা সৃষ্টি হয় চন্দ্রকে কেন্দ্র করে, অর্থাৎ চন্দ্র যে রাশিতে রয়েছে সেই রাশি এবং তার আগের রাশি এবং তার পরের রাশি, এই তিনটে যে রাশি, মানে চাঁদ যেখানে বসে রয়েছে, যে রাশিতে বসে রয়েছে সেই রাশি, তার আগের রাশি এবং তার পরের রাশি, এই তিনটে রাশিতে রবি, রাহু এবং কেতু ব্যতীত, মানে এই তিনটে গ্রহ ছাড়া অন্যান্য যদি কোনো গ্রহ না থাকে তাহলে কিন্তু এই কেমুদ্রুম যোগ উৎপন্ন হয়। এবং কেমুদ্রুম যোগ যদি কারোর বাচ্চাটে থাকে তাহলে কিন্তু সেই মানুষের জীবনে নানা ধরনের সমস্যা কিন্তু সৃষ্টি হয়। মানুষের উন্নতির ক্ষেত্রে কিন্তু বিরাট বাধা বিঘ্নের সৃষ্টি হয়। কারণ চন্দ্র হচ্ছে আমাদের তন, মন, ধন, এই তিনটেকে কিন্তু অপারেট করে, নিয়ন্ত্রণ করে। তন মানে আমাদের দেহ, মন মানে আমাদের মাইন্ড, আর হচ্ছে গিয়ে ধন মানে আমাদের আর্থিক অবস্থা, অর্থনৈতিক জায়গায়। তিনটে জায়গা কিন্তু অপারেট করে এই হচ্ছে চন্দ্র, ঠিক আছে? তো যে সমস্ত বাচ্চাটাই কেমুদ্রুম যোগ রয়েছে তাদের কিন্তু খুব তাড়াতাড়ি সজাগ থাকতে হবে এবং খুব ভালোভাবে সজাগ থাকতে হবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু এই যোগটাকে প্রতিকার করে নিতে হবে। মানে এডুকেশন কেরিয়ার শুরুর আগেই কিন্তু এই যোগগুলোকে প্রতিকার করে নেওয়া অত্যন্ত জরুরি। কারণ এডুকেশন কেরিয়ারের সময় যদি এই যোগটা যদি আপনাকে একবার যদি মিসগাইড করে দেয়, একবার যদি আপনার লাইফটাকে যদি বিপদগামী করে দেয়, তাহলে কিন্তু আপনাদের কেরিয়ার, আপনাদের প্রতিষ্ঠা পাওয়ার ক্ষেত্রে কিন্তু খুব সমস্যায়
করতে হবে, ঠিক আছে। আর ম্যাক্সিমাম মানুষের জন্ম চার্টে কিন্তু এই কেমুদ্রুম যোগটা থাকে, ঠিক আছে। খুব কম মানুষ আছে যাদের চার্টে চন্দ্র খুব পজিটিভ অবস্থা থাকে। ম্যাক্সিমাম চার্টে কিন্তু দেখা যায় যে চন্দ্র নেগেটিভ অবস্থা রয়েছে, এবং ম্যাক্সিমাম চার্টে কিন্তু কেমুদ্রুম যোগটা থাকে। তাই এই যোগটা কিন্তু গুরুত্ব দিয়ে দেখতে হবে। দেখুন, চন্দ্র হচ্ছে গিয়ে আমাদের মাইন্ডকে অপারেট করে, আমাদের দেহকেও কিন্তু অপারেট করে। কারণ কি বলুন তো, আমাদের দেহ কিন্তু পঞ্চতত্ত্ব নিয়ে তৈরি, অগ্নি, বায়ু, পৃথিবী, জল এবং আকাশ, এই পঞ্চতত্ত্ব নিয়ে তৈরি, এবং মহাকাশও কিন্তু এই পঞ্চতত্ত্ব নিয়ে তৈরি, আমাদের দেহ এই পঞ্চতত্ত্ব নিয়ে তৈরি। এই পঞ্চতত্ত্বের মধ্যে জল তত্ত্ব, ঠিক আছে, ওয়াটার এলিমেন্টকে কিন্তু নিয়ন্ত্রণ করে হচ্ছে চন্দ্র। চাঁদের 1 ডিগ্রি মুভমেন্টের কারণে কিন্তু পৃথিবীর মানে বিস্তর জলরাশির মধ্যে কারেন্ট বা স্রোত উৎপন্ন হয়ে যায়, ঠিক আছে। যে জলরাশি জড়বস্তু, সেই জড়বস্তুর মধ্যে কারেন্ট উৎপন্ন করে দেয়। নদীর জল একদিক থেকে আরেক দিকে মানে তীব্র গতিতে বয়ে চলে, হ্যাঁ, জোয়ারের মাধ্যমে, ভাটার মাধ্যমে। সুতরাং বুঝতেই পারছেন চাঁদের কত বড় এফেক্ট, ঠিক আছে। আর আমাদের মানব শরীরে কিন্তু 75% জল, সুতরাং চাঁদের এফেক্ট আমাদের মনুষ্য জীবনে কি বিশাল, এটা কিন্তু আপনারা একবার ভেবে দেখবেন, ঠিক আছে। আর চন্দ্র, এই জন্য বলি যে চন্দ্র আমাদের দেহকে অপারেট করে, কারণ দেহে 75% কিন্তু ওয়াটার, সুতরাং জল তত্ত্বের উপর কিন্তু চাঁদের কিন্তু প্রভাব রয়েছে। আর চন্দ্র কিন্তু আমাদের মাইন্ডকে কিন্তু অপারেট করে, ঠিক আছে। আর আমাদের জীবনে আমরা যা কিছু করি সবই কিন্তু মাইন্ড গেম, মাইন্ডের খেলা, ঠিক আছে। আপনার মাইন্ডে যদি আপনার মাইন্ডে যদি পজিটিভ থিঙ্কিং আসে, তো আপনি পজিটিভ অ্যাকশন জেনারেট করবেন। পজিটিভ অ্যাকশন জেনারেট করলে আপনি সেখান থেকে পজিটিভ রেজাল্ট পাবেন, কারণ আপনি ইউনিভার্সের মধ্যে যেটা দেবেন, আপনি যদি পজিটিভ দেন সেটা কিন্তু পজিটিভ হয়ে রিটার্ন আসবে আপনার কাছে, আর আপনি যদি নেগেটিভ কিছু দেন সেটা কিন্তু নেগেটিভ হয়ে আপনার কাছে ফিরে আসবে। সুতরাং এই যে আমাদের মাইন্ডে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের চিন্তাধারা আসে, কখনো পজিটিভ কখনো নেগেটিভ, এবং সেই তার উপর ভিত্তি করে আমরা কখনো পজিটিভ কার্য করি, কখনো নেগেটিভ কাজ করি, এবং তার উপরে কিন্তু ভিত্তি করে আমাদের জীবনে নানা ধরনের নেগেটিভ প্রভাব পড়তে থাকে, নেগেটিভ রেজাল্ট আসতে থাকে। সুতরাং সবই কিন্তু মাইন্ড গেম, আর এই মাইন্ডটাকে কিন্তু অপারেট করে চাঁদ, এবং চাঁদ কিন্তু আমাদের অর্থনৈতিক জায়গাটাকে অপারেট করে। কেন বলুন তো, কারণ কালপুরুষের রাশিচক্র যদি আমরা দেখি, তাহলে কালপুরুষের রাশিচক্রের 2nd হাউস, মানে মেষ থেকে তো কালপুরুষের রাশিচক্র শুরু হচ্ছে, সেই রাশিচক্রের 2য় রাশি অর্থাৎ বৃষ রাশি, সেই বৃষ রাশিতে কিন্তু চাঁদ তুঙ্গস্থ অবস্থা হয়। বলা হয় লগ্নের 2য় স্থান হচ্ছে ধনস্থান। সুতরাং মানে যদি আমরা কালপুরুষের রাশি চক্রের যদি প্রথম রাশিটা মেষকে যদি লগ্ন ধরি, তাহলে 2য় স্থান অর্থাৎ ধনস্থান হচ্ছে বৃষ রাশি, সেইখানে কিন্তু চাঁদ তুঙ্গস্থ হয়, ঠিক আছে। ধনস্থানে কিন্তু চাঁদ তুঙ্গস্থ হচ্ছে কালপুরুষের রাশি চক্রে। সুতরাং ধনস্থানের উপরে কিন্তু চাঁদের একটা প্রভাব রয়েছে। আর কালপুরুষের রাশি চক্রের 4র্থ স্থান অর্থাৎ আপনার মানে সম্পত্তি, স্থাবর অস্থাবর সম্পত্তি, সেই জায়গাটা কিন্তু নিয়ন্ত্রণ করছে চাঁদ। কারণ মেষ মানে কালপুরুষের রাশি লগ্নের মেষ থেকে যদি শুরু করি, চলে 4র্থ রাশি হচ্ছে কর্কট, আর 4র্থ স্থান হচ্ছে আমাদের প্রপার্টি স্থান, সম্পত্তির স্থান। আমরা সম্পত্তি কখন করব, আমরা প্রপার্টি কখন কিনবো, আমরা মানে ফ্ল্যাট বিল্ডিং এগুলো কখন কিনবো, গাড়ি বাড়ি কখন করব, যখন আমাদের প্রচুর ইনকাম থাকবে, প্রচুর সোর্স অফ ইনকাম থাকবে, প্রচুর টাকা পয়সা থাকবে, তখন তো আমরা এগুলো করতে পারবো। সুতরাং আমাদের স্থাবর অস্থাবর সম্পত্তির জায়গাটাও কিন্তু চন্দ্র নিয়ন্ত্রণ করছে। সুতরাং চন্দ্র কিন্তু আমাদের শরীর, আমাদের মন এবং আমাদের ধনস্থান, এই সমস্ত জায়গাগুলো কিন্তু অপারেট করছে একটাই মাত্র, সেটা হচ্ছে চন্দ্র। সুতরাং এখনই অ্যালার্ট হন, চন্দ্রকে কিন্তু পজিটিভ রাখার চেষ্টা করুন, ঠিক আছে। চন্দ্র যদি নেগেটিভ থাকে, জীবনে প্রতিষ্ঠা পাওয়া কিন্তু খুব মুশকিল, খুব মুশকিল, খুব মুশকিল। তাই চন্দ্রকে গুরুত্ব দিন। আর কেমুদ্রুম যোগ যাদের রয়েছে, তারা ইমিডিয়েটলি অভিজ্ঞ কোনো জ্যোতিষের সঙ্গে পরামর্শ করে কেমুদ্রুম যোগের প্রতিকার করান, কারণ চন্দ্রকে যদি আপনারা ঠিকঠাক না রাখতে পারেন, জীবনে প্রতিষ্ঠা পাওয়া কিন্তু খুব মুশকিল হবে, ঠিক আছে। এটা কিন্তু মাথায় রাখবেন। ফোন আছে, অনেক ফোন আসছে। আপনারা রেড বক্সের নম্বরে 8টা থেকে 9টা ফ্রিতে জানতে পারবেন। লাল বক্সের মোবাইল নাম্বার, পার্সোনাল নাম্বারে রাত 8টা থেকে 9টা, যারা এখন পাবেন না, ফ্রিতে একটা প্রশ্নের উত্তর জেনে নেবেন বিকেল বেলা রাত 8টা থেকে 9টা। কে আছেন বলুন? হ্যালো, হ্যালো, বলুন। হ্যাঁ বলুন, বলুন। আমি একটু আমার নিজের সম্বন্ধে জানতে চাই। কোথা থেকে কে বলছেন? বর্তমান থেকে বলছি, অরিত্রপাল। বর্ধমান থেকে? বর্ধমান থেকে অরিত্রবাবু, বলুন। অরিত্রবাবু, জন্ম তারিখ বলুন। 26/10/98। 26/10/98। সময়? সকাল 8টা 25। 8টা 25 সকালবেলা। সোমবার ছিল? হ্যাঁ, সোমবার। আচ্ছা, সকালবেলা কটা? 8টা 25। হ্যাঁ, বর্ধমানেই জন্ম, তাই তো? হ্যাঁ, বর্তমান। প্রচুর মানুষ অনলাইনে আপনারা দেখাচ্ছেন, আর শিয়ালদাতে তো নিয়মিত চেম্বার। আপনারা রেড বক্সের নাম্বারে কথা বলবেন সবাই। নিয়মিত প্রোগ্রাম দেখেন? আপনারা নিয়মিত দেখেন তো অনুষ্ঠানটা আমাদের? রোববার ছুটির দিন নিয়মিত দেখে। অনেকদিন ধরে চেষ্টা করে আসতে লাগছে না। হ্যাঁ হ্যাঁ, আপনি লাকি যে আজকে পেয়ে গেছেন। প্রচুর হাজার হাজার মানুষ চেষ্টা করে কিন্তু পায় না। হ্যাঁ, তো আপনার চারটা কি করেছেন কখনো আপনি? হ্যাঁ, বলো।
বলছি আপনি আপনার চার্টটাকে আগে কখন তৈরি করিয়েছেন, আপনার রাশি চক্রটাকে তৈরি করেছেন কখন? আগে আমি তৈরি করেছিলাম। হ্যাঁ, তো এটা তো দেখেছি। হ্যাঁ, তাহলে তো এটা জানেন যে আপনার বৃশ্চিক লগ্ন এবং ধনু রাশি, ঠিক আছে? হ্যাঁ। বৃহস্পতি বক্রী অবস্থায় কেতুর সঙ্গে যুক্ত, মঙ্গল রাহু যুক্ত হয়ে দশমে বসে রয়েছে। দশমে যে যজ্ঞ দেখছেন আপনারা কি সুন্দরভাবে পূজা পাঠ হোম যজ্ঞ করেন, সেই সিদ্ধান্ত দেখতে পাচ্ছেন। এই যজ্ঞের এই সামনে আমি বসে রয়েছি সাদা গেঞ্জি পরে, এটা আমি নিজে যাচ্ছে। হ্যাঁ, এটা আমি নিজে যজ্ঞ করছি, নিজে যজ্ঞ করেন প্রত্যেক যোগে এইভাবে আমি নিজে হাতে কাজ করি, আমি নিজে হাতে কাজ করি এবং আমার সঙ্গে একজন তন্ত্রধারক থাকে সঙ্গে। হ্যাঁ, ঠিক আছে, তিনি সুন্দরভাবে কাজ করেন, সেটাও আমরা তুলে ধরেছি, দেখুন আপনারা। হ্যাঁ, যেটা বলছি সেটা হচ্ছে দেখুন দাদা, আপনার লগ্নের দশম স্থানে অর্থাৎ কর্মের জায়গাটায়, কর্মস্থানে কিন্তু মঙ্গল রাহু যুক্ত হয়ে গিয়ে, ঠিক আছে, এটা অঙ্গারক যোগ তৈরি করেছে। সুতরাং কর্মক্ষেত্রে কিন্তু প্রতিষ্ঠা পাওয়ার ক্ষেত্রে সমস্যা হবে, ঠিক আছে? কি বললাম, কর্মজীবনে প্রতিষ্ঠা পাওয়ার ক্ষেত্রে কিন্তু প্রচন্ড সমস্যা হবে, ঠিক আছে? উপযুক্ত কর্ম পাবেন না, কর্ম পেলেও সে কর্ম আপনি টিকিয়ে রাখতে পারবেন না, বারবার চলে যাবে, ঠিক আছে? বিভিন্ন ঝুট ঝামেলা অশান্তির কারণে আপনার কর্মের জায়গাটা টিকিয়ে রাখতে অসুবিধা হবে, এই ধরনের সমস্যাগুলো কিন্তু হবে। এবার বলুন আপনি কি বলতে চাইছেন? আমি বলতে চাইছিলাম যে আমি রিসেন্টলি একটা জব পেয়েছি গুজরাটে, তো সেটা কি আমার করাটা উচিত হবে না আরো বেটার জবের জন্য চেষ্টা করবো? দেখুন, গুজরাটে জব পেয়েছেন, ঠিক আছে, আপনার লগ্নের দ্বাদশ স্থানে রবি বসে রয়েছে। কিসের জব পেয়েছেন? কি জব করছেন কি এখন? ওটাই আইনকাজ কোম্পানিতে প্রফিট অ্যাসোসিয়েটের। আচ্ছা, ঠিক আছে, আপনি এখন এই মুহূর্তে জবটা করুন, ঠিক আছে? চাইছিলাম যে মানে কলকাতায় যদি কোনো বেকার যদি কোনো জব যদি হতো। কলকাতায় বলছে, তাই তো? হ্যাঁ, সেরকম কি কোনো কিছু সম্ভাবনা আছে নাকি? না, আপনাকে জন্মস্থান থেকে বাইরেই চাকরিটা করতে হবে, কলকাতায় এসে চাকরি করবেন না, প্রোগ্রেস করতে পারবেন না, ঠিক আছে? আপনাকে কলকাতা বাইরেই চাকরি করতে হবে, এটা প্রথমত ব্যাপার। দ্বিতীয়ত ব্যাপার হচ্ছে আপনি যে কাজটা করছেন এই কাজটা করুন, এই মুহূর্তে ছাড়বেন না, বেটার কিছু যদি অপশন পান তখন ছাড়বেন। আর দ্বিতীয়ত কথা হচ্ছে, যেহেতু আপনার লগ্নের দশম স্থানে এই যে বললাম রাহু মঙ্গল যোগ বসে রয়েছে, ঠিক আছে, দেখবেন কর্মস্থলে দেখবেন নানা ধরনের ঝুট ঝামেলা অশান্তি, কাজের জায়গায় দেখবেন বিভিন্ন প্রকার শত্রুতা হবে, ঠিক আছে? আপনার প্রোগ্রেসের ক্ষেত্রে ইনক্রিমেন্ট প্রমোশন গুলো আটকে যাবে বারবার, ঠিক আছে? তারপরে ধরুন কোন রকম অফিসের কাজ করতে গিয়ে কোন রকম ভাবে আপনাকে ব্লেম দিয়ে দেওয়া হলো, আপনাকে কোনো ট্র্যাফিক ফেলে দেওয়া হলো এবং সেই কারণে আপনি হয়তো টার্মিনেট হয়ে গেলেন অফিস থেকে, এরকম বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু পড়তে হবে। সুতরাং এই রাহু মঙ্গলের প্রতিকারটা অতি অবশ্যই করিয়ে নেবেন, অনলাইনের মাধ্যমে করিয়ে নেবেন, ঠিক আছে? করিয়ে নিলে পরে কিন্তু আপনার চাকরিতে স্টেবিলিটি আসবে, নাহলে কিন্তু চাকরিতে স্টেবিলিটি পাওয়া প্রচন্ড প্রবলেম হবে, ঠিক আছে? আর চাকরি হ্যাঁ চলে গেছিল তো, দেখেছেন সব প্রেডিকশন মিলে যায়। এটা কিন্তু অদূর ভবিষ্যতে হবে এবং এটা কিন্তু কন্টিনিউ হতে থাকবে যতক্ষণ না আপনি এর প্রতিকার না করাবেন। প্রতিকারটা করে নিলে ভাই কর্মজীবনে প্রতিষ্ঠা পাবেন, নাহলে এই প্রতিষ্ঠা পেতে কিন্তু আপনাকে মানে প্রচুর প্রবলেম ফেস করতে হবে, আলটিমেটলি প্রতিষ্ঠা পাবেন না যদি প্রতিকারটা না করিয়ে নেন। এবার আপনি ঠিক করুন আপনি কি করবেন। আপনি ইমিডিয়েট রেড বক্সের নম্বরে যোগাযোগ করুন, লাল বক্সের নাম্বার আপনার জন্য রয়েছে খোলা। আপনি রাতের দিকে কথা বলুন, সবাই রাত 8টা থেকে 9টা ফ্রিতে একটা প্রশ্নের উত্তর জানতে ফোন করবেন 9830778566 এই নাম্বারে। কে আছেন বলুন। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। হাবড়া থেকে কার জন্য বলুন? ছেলের নাম, জন্ম তারিখ? হ্যাঁ, গোপাল রায়, 7/9/2000, সময়? আচ্ছা, বৃহস্পতিবার ছিল, একটা কত বললো 3 মিনিট, 1:03। হ্যাঁ, কোথায়? ওখানে জন্ম? হাবড়া, নর্থ 24 পরগনা। আচ্ছা, ভালো লাগে অনুষ্ঠান, নিয়মিত দেখছেন তো? 12 বছরের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা, ভৃগু শিষ্য, জ্যোতিষ ব্যক্তিত্ব শ্রী সিদ্ধার্থ ভারতী। লাল বক্সের নাম্বারটা লিখুন, রাত 8টা থেকে 9টা ফ্রিতে একটা প্রশ্নের উত্তর জানতে পারবেন। হাবড়া সবাই কিন্তু ওই লাল বক্সের পার্সোনাল নাম্বারটা লিখে নিন, যারা এখন পাবেন না। 8টা থেকে 9টা রাতে 1 ঘন্টা ফ্রিতে একটা প্রশ্নের উত্তর জানবেন। হ্যাঁ মা, বলছি আপনি আপনার মেয়ের বিষয় জানবেন তো? ছেলে তো, আচ্ছা সরি, মাফ করবেন, আপনার ছেলে তো। আপনার ছেলের চার্টটা কি তৈরি করিয়েছেন আগে কখনো? তৈরি করাননি, তো আমি বলে রাখি। তো আপনার ছেলের হচ্ছে ধনু লগ্ন, ধনু রাশি, ঠিক আছে? লগ্নে কেতু বসে রয়েছে, সপ্তমে রাহু বসে রয়েছে। সুতরাং লগ্নে কিন্তু চন্দ্র কেতু একসঙ্গে হয়ে গ্রহণযোগ তৈরি করলো। সুতরাং হেলথের কিন্তু বিশাল প্রবলেম আমি দেখতে পাচ্ছি, হেলথ নিয়ে কিন্তু প্রচুর ভুগবে, বিশেষ করে ঠান্ডা জনিত রোগে কিন্তু প্রচুর কষ্ট পাবে, মানসিক অস্থিরতা চঞ্চলতা প্রচন্ড পরিমাণে থাকবে, ঠিক আছে? ফিকেল মাইন্ডেড হবে, ফিকেল মাইন্ডনেসের কারণে কিন্তু কোনো জায়গায় স্থিরভাবে
থাকবে, টিকে থাকতে পারবে না, ঠিক আছে, কর্মক্ষেত্রেও টিকে থাকাটা প্রবলেম হয়ে যাবে ওর, ঠিক আছে। এবার বলুন আপনি কি জানতে চাইছেন? হ্যাঁ, ও কি নিয়ে পড়াশোনা করেছে? ও কি নিয়ে পড়াশোনা করেছে? গ্রাজুয়েশন কমপ্লিট করেছে, গ্রাজুয়েশন কি নিয়ে? আর্টস নিয়ে? হ্যাঁ। আর্টস নিয়ে কি ছিল, জেনারেল কোর্স না অনার্স ছিল? জেনারেল ছিল তো, হ্যাঁ। দেখো শুধু জেনারেল, তারপর আর কোনো কিছু কোর্স করেছে কি ও? না, কোর্স করেনি ও। কম্পিউটার কি শিখেছো? তো আমি একটা আচ্ছা, ওকে কি এমবিএ পড়ানোর মতন আপনাদের ফিনান্সিয়াল ক্যাপাসিটি আছে? 8-10 লাখ টাকা খরচ করার মতো ক্যাপাসিটি কি আপনাদের আছে? নেই। তাহলে আপনি একটা কাজ করুন, ওকে ডিপ্লোমা বা মাস্টার ডিগ্রি করতে বলুন ডিজিটাল মার্কেটিং কোর্সের উপর, কারণ ওর কিন্তু। হ্যাঁ বলুন। পুলিশের চাকরির চেষ্টা করছে? দেখুন পুলিশের চাকরির চেষ্টা করছে তো ওর পঞ্চমপতি দ্বাদশপতি নবমে বসে রয়েছে। দেখুন যোগ তো একটা রয়েছে, তবে ওর প্রমিনেন্ট যোগ যেটা রয়েছে সেটা হচ্ছে ওর দশমে বুধ বসে রয়েছে, স্বক্ষেত্রে কন্যা রাশিতে বুধ তুঙ্গস্থ অবস্থায় বসে রয়েছে। সুতরাং এই অবস্থায় ও যে পুলিশের চাকরি করছে, মানে চেষ্টা করছে, ঠিক আছে করুক, কিন্তু তার থেকে বেটার হয় ও যদি মানে এই ডিজিটাল মার্কেটিং যদি ও শিখতে পারে, ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং কোর্স একটা হয়, ঠিক আছে, মাস্টার ইন ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে, এইটা যদি করতে পারে, ঠিক আছে, গ্র্যাজুয়েশন তো হয়ে গেছে, তো ও ডিজিটাল মার্কেটিং এর উপর যদি মাস্টার ডিগ্রি কোর্স করতে পারে তাহলে কিন্তু ও মানে যে কোনো ডিজিটাল মার্কেটিং কোম্পানিতে কিন্তু খুব ভালো স্যালারিতে, মোটা স্যালারিতে কিন্তু চাকরি পেয়ে যাবে, ঠিক আছে। এই দিকে কিন্তু ফোকাস করুন, কারণ ওর বুধটা কিন্তু তুঙ্গস্থ অবস্থায় রয়েছে কন্যা রাশিতে, দশম স্থানে, দশমপতি দশমে। সুতরাং এইটার অ্যাডভান্টেজ যদি নিতে হয় তাহলে কিন্তু এই কোর্সটা যেটা বলে দিলাম, এই কোর্সটা কিন্তু ওকে করতে হবে, করলে কিন্তু ও খুব দ্রুত চাকরি পেয়ে যাবে এবং খুব ভালো চাকরি পেয়ে যাবে। বুঝতে পারলেন কি বললাম? আর না হলে ওকে মানে ইয়ে করতে বলুন, মানে ওকে জার্নালিজম শিখতে বলুন। ও তো গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে তো, ওকে জার্নালিজম শিখতে বলুন। জার্নালিজম শিখলেও কিন্তু ও খুব ভালো প্রতিষ্ঠা পাবে, ঠিক আছে। গ্র্যাজুয়েশনের পর থেকে কিন্তু মাস্টার ডিগ্রি। হ্যাঁ বলতেছি মানে এত কিছু শেখানোর মতন আমাদের ক্ষমতা নেই। ওর এটাই চাইবে কিন্তু যে আমাকে এগুলো থেকে আমাকে পরিশ্রম করে আমাদের পুলিশের জায়গায় পৌঁছে দেবে, স্বপ্ন এটা। স্বপ্ন থাকলেই যে সবসময় স্বপ্ন পুরো হবে সেটা তো হয় না। আপনি যেটা চাইছেন সেটা কি সবসময় হয়? সবসময় হয় না, সবসময় সেটা হয় না। আমি যেটা বললাম সেটাকে যদি মেনে নিয়ে চলতে পারেন তো বেটার, নাহলে কিছু করার নেই, ঠিক আছে। রাস্তা দেখিয়ে দিলাম, ফলো করবেন কি করবেন আপনাদের ব্যাপার। ঠিক, প্রতিকার দিতে হয়। সরকারি চাকরির জন্য হয়তো একটু বাধা হয়ে রয়েছে, সেটা যদি ঠিক করা যায় একটু বেটার। এই ছেলেটা যেমন পুলিশের চাকরি করছে কিন্তু এর হচ্ছে চেষ্টা করছে, পুলিশের জন্য ফোকাস করে বসে আছে। একটা জায়গায় ফোকাস করতে হবে না। এই চাকরি যদি সে না পায় তাহলে কি করবে? তখন কি করবে? তখন চোখের মুখে অন্ধকার দেখবে, স্বপ্নটা ভেঙে যাবে। এমনিতে চাঁদ এখানে কেতু যুক্ত হয়ে গেছে, মেন্টাল ডিপ্রেশনে চলে যাবে, পাগল হয়ে যাবে ছেলে। ঠিক, পরে যোগাযোগ করুন লাল বক্সের নম্বরে যারা এরকম সিরিয়াস প্রবলেমে আছেন। হ্যাঁ বলুন, কে আছেন? হ্যালো 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 হ্যালো, কে আছেন? বলুন, বলুন কোথা থেকে কে বলছেন? বলছি পূর্ব মেদিনীপুর থেকে বলছি। কার জন্য? হ্যাঁ বলুন। বাবার জন্য। বাবা? হ্যাঁ। বাবার নাম, জন্ম তারিখ বলুন। বাবার নাম তাপস মণ্ডল, জন্ম তারিখ 14 মার্চ 14 সেপ্টেম্বর 1972। 14 সেপ্টেম্বর 1972। আচ্ছা, সময় বলুন, জন্ম সময়? জন্ম সময় 7:10 সন্ধ্যে 7:10। 7:10। কোথায় জন্ম? কোথায়? মেদিনীপুর। পূর্ব মেদিনীপুর। লাল বক্সের নাম্বারটা সবাই লিখে নিন। 8টা থেকে 9টা ফ্রিতে একটা প্রশ্নের উত্তর জানতে পারবেন পার্সোনাল লাল বক্সে মোবাইল নাম্বারটিতে।
ভৃগু শিষ্য শ্রী এস ভারতী, সিদ্ধার্থ ভারতী, তিনি আছেন ভাগ্যোদয় অনুষ্ঠানে। 9830778566 এই নাম্বারটা লিখে রাখুন সবাই, রাত্রে যারা ফোন করবেন। হ্যাঁ, কি জানবেন বাবার ব্যাপারে? কি প্রশ্ন? কর্ম সম্পর্কে একটু জানতে চাই। কি করেন উনি? কি করছে, কি এখন বর্তমানে কি করছে? মানে একটা কাজ করতো, কিন্তু সেটা ছাড়িয়ে দেওয়ার জন্য আবার একটা কাজে মানে জলের কাজে ঢুকেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। একেবারে ঠিক আছে, ঠিক আছে, কাজের জায়গাটা কর্মস্থানটা একটু জানতে চাই আমি। বলে এখন দিচ্ছি। যেটা করতে থাকবে না কিভাবে না চলে যাবে? বুঝতে পেরেছি। ঠিক আছে। দেখুন, এখানে আপনার হাজবেন্ডের মানে লগ্ন হচ্ছে মীন লগ্ন এবং রাশি হচ্ছে বৃশ্চিক রাশি, ঠিক আছে। তো লগ্নের পঞ্চমে শুক্র কেতু যুক্ত হয়ে বসে রয়েছে। শুক্র হচ্ছে ধন সম্পদের কারক গ্রহ, ঠিক আছে। শুক্র হচ্ছে ধন সম্পদের কারক গ্রহ এবং সেই শুক্রটা কেতু যুক্ত হয়ে বসে রয়েছে। হ্যাঁ, আর দ্বিতীয় পতি মঙ্গল ষষ্ঠে চলে গেছে আর দশম পতি বৃহস্পতি দশমে রয়েছে। সুতরাং এই যে শুক্র কেতুটা যে একসঙ্গে বসে গেল, এই শুক্র কেতুটা একসঙ্গে মানে একসঙ্গে যুক্ত হওয়ার কারণে কি হবে, ওনার ইনকামের জায়গাটায় বারবার কিন্তু মানে বাধা আসবে, মানে বারবার চাকরি চলে যাবে। মানে ইনকামের জায়গায় বাধা আসে মানে কি, উনি যে কাজটা করছেন, মানে চাকরি করলে চাকরি, ব্যবসা করলে ব্যবসা, এই জায়গাটা কি হবে বলুন তো? চাকরি করলে বারবার চাকরি চলে যাবে, বা ব্যবসা করলে দেখবেন ব্যবসাটা ডাউন হয়ে গেছে, কাস্টমার আসছে না, সেল হচ্ছে না, এরকম ধরনের প্রবলেম হয়, ঠিক আছে। তো হ্যাঁ, তো এই শুক্র কেতুটা একটু প্রতিকার করিয়ে নেবেন। আর এই যে এখন যে কাজটা করছে, এই কাজটা হ্যাঁ এই প্রতিকার প্রবাল আছে, একটা প্রবাল আছে, রুবি আছে। হ্যাঁ, আচ্ছা শুনুন না, এগুলোর জন্য তো একটু বিশেষ গণনা দরকার। বলছি এগুলোর জন্য আপনি একটা কাজ স্বল্প সময় ব্যবসাটা একটু জানতে চাচ্ছি যে ব্যবসাটা যে করছে উনি এখন বর্তমানে ওটা কি হবে না ওটাও চলে যাবে? কি ব্যবসা করতে চাইছে? জলেরই একেবারে যে ব্যবসাটা। জলের ব্যবসা চলবে না। এখানে চন্দ্র নবমে নিচস্থ অবস্থায় বসে রয়েছে, চাঁদ জলের কারক গ্রহ, সেটা নিচস্থ হয়ে গেছে বৃশ্চিক রাশিতে, ঠিক আছে। জলের ব্যবসা চলবে না, জলের ব্যবসা করতে বারণ করুন, ঠিক আছে। ওকে অন্য চাকরির দিকে যেতে হবে, অন্য কোনো ব্যবসা। কোন ব্যবসা করবে আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমার সঙ্গে যোগাযোগ করবেন। এখন কি কোনো কাজের সুযোগ আছে? সব আছে, বলে দেবো। আপনি আমার সঙ্গে যোগাযোগ করবেন রাত্রিবেলা 8টা থেকে 9টার মধ্যে, আপনাকে আমি গাইড করে দেবো, ঠিক আছে। 8টা থেকে 9টা একটু মোবাইলে, হ্যাঁ, ওই যে রেড বক্সের নাম্বারটা রয়েছে, ওই রেড বক্সের নাম্বার করবেন। এই নাম্বারে না, এটা আমাদের টিভি চ্যানেলের নাম্বার। আপনারা পার্সোনাল নাম্বার লিখতে হলে লাল বক্সে টিভিতে লেখা থাকে, ওই নাম্বারটা লিখে নিন, লাল বক্সের নাম্বারটা লিখে নিন এক্ষুনি। রাত্রিবেলা ফোন করুন, কারণ স্বল্প সময় কি ব্যবসা করবে এগুলো অনেক দেখার ব্যাপার। অনলাইনে দেখতে হয়, আপনি বুকিং করে নিয়ে ফিসটা জমা করবেন, তাহলে আমি আপনাকে ডিটেইলসে সব ছক দেখে আধ ঘন্টা দেখে বলে দেবেন শ্রী সিদ্ধার্থ ভারতী। আপনারা লাল বক্সের নাম্বারটা লিখে নিন টিভি থেকে। কে আছেন বলুন? হ্যালো। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে কে বলছেন? আমি কলকাতা থেকে বলছি, সুমন দাস। বলুন। বলুন, কার জন্য? আমি নিজের ব্যাপারে। জন্ম তারিখ বলুন, জন্ম তারিখ। জানুয়ারি 2 তারিখ 1998। জানুয়ারি 2 তারিখ 98। সময় দুপুর 3:10। কলকাতা কোথায় থাকেন? কলকাতা আমি থাকি হচ্ছে সোনারপুর। সোনারপুর, ওখানেই জন্ম? জন্ম কি ওখানে, জন্ম যাদবপুরে। আচ্ছা, কলকাতায়। হ্যাঁ, যাদবপুর কলকাতা। হ্যাঁ, কি জানবেন ভাই বলুন। আমি নিজের ব্যাপারে জানতে চাই, মানে একটু শরীর স্বাস্থ্য ব্যাপারে, আর একটু এডুকেশন কি, এডুকেশন পড়াশোনা তো কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, কি নিয়ে করেছেন গ্রাজুয়েশনটা? আমি বিটেক করেছি। বিটেক করেছেন? আচ্ছা, বিটেক করে আপনার ক্যাম্পাসিং হয়নি? তাহলে আপনাকে এমটেকের দিকে তো যেতে হবে। আপনাকে এমটেকের দিকে যেতে হবে। আমি চাইছি এখন যদি কোনো প্রাইভেটে কোন ফিল্ডে গেলে চাকরিটা হতে পারে। দেখুন, আপনার হচ্ছে গিয়ে বৃষ লগ্ন, ঠিক আছে, আর হচ্ছে কুম্ভ রাশি, চন্দ্র কেতু যুক্ত হয়ে বসে রয়েছে। সুতরাং মানে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম আপনার হবে, মানে রাইট
পাথটাকে চুজ করার ক্ষেত্রে কিন্তু আপনার প্রবলেম হয় এবং হবেও, ঠিক আছে। সুতরাং এই চন্দ্রকেতুর প্রতিকারটা সবার আগে করবেন, কারণ এই কিছুক্ষণ আগেই প্রোগ্রাম শুরুর আগে আমি চন্দ্র নিয়ে বলছিলাম, ঠিক আছে। সুতরাং জীবনে প্রতিষ্ঠা পাওয়ার ক্ষেত্রে কিন্তু চন্দ্র একটা বিরাট বড় ভূমিকা কিন্তু রাখে আমাদের জীবনে। সুতরাং এই চন্দ্রকেতুর গ্রহণযোগের প্রতিকারটা করবেন। আর দশমপতি শনি আপনার একাদশে বছর রয়েছে, প্লেসমেন্টটা ভালো রয়েছে। আপনি একটু পরবর্তীকালে সময় নিয়ে আমার সঙ্গে যোগাযোগ করবেন, আপনার চারটাকে একটু ডিটেলসে দেখে আপনাকে সঠিক রুট আমি ধরিয়ে দেবো এডুকেশনের দিক থেকে। যদি সেইটাকে প্রপারলি মেনটেন করে যদি চলতে পারেন, জীবনে দাঁড়িয়ে যাবেন, ঠিক আছে। মোবাইল নাম্বার লিখেছেন সবাই 9830778566। আর আজকের মতো এটুকু, আবার দেখা হচ্ছে, ধন্যবাদ।